পৃথিবীতে এমন কিছু ভয়ানক উপজাতি রয়েছে যাদের সামনে আপনি যদি একবার পড়ে যান অথবা তাদের দ্বীপে যদি আপনি একবার পা দেন, আপনাদেরকে তারা সঙ্গে সঙ্গে ধরে খেয়ে ফেলতে দ্বিধা করবে না। এবং এই উপজাতি এতটাই রহস্যময় আর ভয়ানক যে আমাদের এই আধুনিক পৃথিবী তথ্য প্রযুক্তির যুগেও তাদের নিয়ে রয়েছে অনেক রহস্যময় জল্পনা কল্পনা। কারণ আজ পর্যন্ত এই উপজাতি যে সকল পর্যটক এবং সাংবাদিক সেখানে গিয়েছে, সবাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আচ্ছা বন্ধুরা, আজ আমি এই পৃথিবীতে বর্তমানেও রয়েছে এমন 5 উপজাতির কথা বলবো যাদের জীবন সম্পর্কে আপনি যত জানবেন ততই বিস্ময় আর হতভাগ হবেন। তার আগে চ্যানেলটিতে যারা আপনারা প্রথমবার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা 5 নাম্বার যে উপজাতির নাম রেখেছি তার নাম হিম্বা উপজাতি। এরা পৃথিবীর ন্যামিবিয়ার শুষ্ক মরুভূমিতে বাস করে একটি উপজাতি, যারা আজও আধুনিক সভ্যতার থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখেছে। এই উপজাতির নাম হিম্বা ট্রাইব। তাদের শরীরের প্রায় সব অংশ লাল মাটির মিশ্রণে মাখানো থাকে, যা শুধুই সৌন্দর্যের জন্য নয়, এটি তাদের আত্মরক্ষার একটি গোপন অস্ত্র। সূর্যের তাপ থেকে রক্ষা করা ছাড়াও শিকারীরা সহজে তাদের খুঁজে পায় না। এই উপজাতির মানুষরা তাদের ভূমি এবং পরিবারকে এতটাই রক্ষা করে যে কেউ যদি তাদের এলাকা অনধিকার প্রবেশ করে, তাদের প্রতিক্রিয়া অত্যন্ত দ্রুত এবং ভয়ানক হয়। ইতিহাসে জানা যায় যে যারা তাদের নিয়ম ভেঙেছে বা উপজাতির বিরুদ্ধে অশ্লীল বা হুমকিসূচক কাজ করেছে, তাদের বিরুদ্ধে তারা কখনও নরম নয়। প্রয়োজনে সেই অনুপ্রবেশকারীকে তারা হত্যা করতে দ্বিধা করে না। হিম্বা ট্রাইব মরুভূমির কঠিন পরিবেশে বসবাস করে। তারা মাটির এবং গাছের পাতার তৈরি ঘরে পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে থাকে। তাদের প্রতিদিনের জীবন গবাদি পশু পালন, শিকার, পানি সংগ্রহ এবং তাদের প্রাচীন রীতি ও সংস্কৃতির অনুশীলনে কেটে যায়। নারী ও পুরুষ উভয়েই অস্ত্র চালানো এবং শিকার করার প্রশিক্ষণ পায়। সন্তানরা ছোটবেলা থেকেই শিকার ও আত্মরক্ষার প্র্যাকটিস শিখতে শুরু করে, যা তাদেরকে অত্যন্ত সক্ষম এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য প্রস্তুত করে। এই উপজাতির মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা বাইরে থেকে আসা যে কোনো ব্যক্তির জন্য অত্যন্ত বিপজ্জনক। কিছু পর্যটক বা গবেষক শুধুমাত্র দূর থেকে তাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করতে পেরেছে, কিন্তু সরাসরি প্রবেশ করলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই প্রাণঘাতী হতে পারে। তাদের আত্মরক্ষার পদ্ধতি, ঝুঁকিপূর্ণ পরিবেশ এবং সামাজিক নিয়মগুলো মিলিয়ে তাদের জীবনধারা এতটাই রহস্যময় যে আধুনিক বিশ্বের বিজ্ঞানীরাও তাদের পুরোপুরি বোঝার সাহস পায় না। হিম্বা ট্রাইবের জীবনধারা, কঠোর রীতি এবং প্রাকৃতিক আত্মরক্ষার দক্ষতা তাদেরকে আধুনিক বিশ্বের চোখে ভয়ানক করে তুলেছে। তাদের গল্প, তাদের শিকার পদ্ধতি এবং নিজেদের এলাকা রক্ষার ধারা আপনাকে এক অদ্ভুত রোমাঞ্চ এবং বিস্ময়ের মধ্যে নিয়ে যাবে। এবং এরপর 4 নাম্বার যে উপজাতিকে রেখেছি তার নাম মাসাই ট্রাইব। এরা পৃথিবীর পূর্ব আফ্রিকার খোলা মরুভূমিতে বাস করে একটি উপজাতি, যারা সাহস, শক্তি এবং আত্মরক্ষার জন্য পরিচিত। এই উপজাতির নাম মাসাই ট্রাইব। তারা আধুনিক শহর থেকে দূরে বিশাল গবাদি পশুর খোলা মাঠ এবং খোলা পরিবেশে বসবাস করে। মাসাই ট্রাইবের মানুষদের জীবনধারা এমন একভাবে গড়ে উঠেছে যে তারা বন্য জন্তু এবং প্রতিদ্বন্দ্বী উপজাতির সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তাদের অসাধারণ লড়াকু দক্ষতা এবং তীক্ষ্ণ অস্ত্র ব্যবহারের ক্ষমতা তাদেরকে ভয়ানক করে তুলেছে। মাসাই ট্রাইবের পুরুষরা ছোটবেলা থেকেই শিকার এবং যুদ্ধের প্রশিক্ষণ পায়। তারা তীর, তলোয়ার এবং লাঠি ব্যবহার করতে দক্ষ এবং প্রয়োজনে তাদের এলাকা রক্ষায় অত্যন্ত আগ্রাসী হয়ে ওঠে। যারা তাদের ভূমি বা গবাদি পশুর কাছে অনধিকার প্রবেশ করে, তাদের বিরুদ্ধে তারা শক্তিশালী প্রতিরক্ষা এবং আক্রমণ চালাতে দ্বিধা করে না। ইতিহাসে জানা যায় যে যারা মাসাই ট্রাইবের নিয়ম ভেঙেছে বা তাদের এলাকায় অনুপ্রবেশ করেছে, তাদেরকে মারাত্মকভাবে শাস্তি দেওয়া হয়েছে। এই কারণে তারা বাইরের মানুষের কাছে ভয়ানক হিসাবে পরিচিত। তাদের বসবাসের স্থান সাধারণত খোলা মরুভূমি, যেখানে তারা গবাদি পশু পালন করে এবং সম্প্রদায়ের প্রতিটি সদস্যকে শিকার এবং আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের ঘরগুলি সাধারণত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়, যেমন মাটি, পাতা এবং লাঠি, যা তাদের পরিবেশের সঙ্গে মিলে যায় এবং নিরাপত্তা দেয়। নারী ও পুরুষ উভয়ই সমাজের নিয়ম অনুযায়ী জীবিকা নির্বাহের কাজ শেখে এবং সম্প্রদায়কে সুরক্ষিত রাখতে সক্রিয় থাকে। মাসাই ট্রাইবের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সহজ নয়। পর্যটক বা গবেষকরা শুধুমাত্র দূর থেকে তাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করতে পেরেছে, কারণ সরাসরি প্রবেশ করলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রাণঘাতী হতে পারে। তাদের সাহস, শিকার দক্ষতা এবং আত্মরক্ষার পদ্ধতি এতটাই ভয়ানক এবং অনন্য যে আধুনিক বিশ্বের অনেক মানুষ তাদের পুরোপুরি বোঝার সাহস পায় না।
মাসাই ট্রাইবের জীবনধারা, যুদ্ধ কৌশল এবং শক্তিশালী আত্মরক্ষার দক্ষতা তাদেরকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক উপজাতিগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে। তাদের গল্প, শিকার পদ্ধতি এবং রক্ষার কৌশল আপনাকে এক গভীর রোমাঞ্চ এবং বিস্ময়ে ভরে দেবে। এবং তারপর ৩ নম্বর উপজাতিকে রেখেছি, তার নাম হচ্ছে ইয়ানোমামি উপজাতি। এরা আমাজনের ঘন জঙ্গলের গভীরে বাস করে একটি উপজাতি, যারা আধুনিক সভ্যতার কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এই উপজাতির নাম ইয়ানোমামি ট্রাইব। তারা বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ানক উপজাতিগুলোর মধ্যে অন্যতম। এই উপজাতি তাদের ঘন জঙ্গলকে সম্পূর্ণ নিজের এলাকা মনে করে এবং বাইরের যে কেউ সেখানে প্রবেশ করলে তাদের প্রতিক্রিয়া অত্যন্ত দ্রুত এবং প্রাণঘাতী হয়। ইতিহাসে জানা যায় যে যারা ইয়ানোমামির নিয়ম ভেঙেছে বা তাদের এলাকা অনধিকারভাবে পেরেছে, তাদেরকে নির্মমভাবে শাস্তি দেওয়া হয়েছে, এমনকি প্রয়োজনে হত্যার ঘটনা ঘটিয়েছে। ইয়ানোমামি ট্রাইবের মানুষরা প্রাচীন শিকার, প্রতিরক্ষা এবং আত্মরক্ষার কৌশলে পারদর্শী। তারা চিহ্নহীন পথ ধরে চলে এবং তাদের অস্ত্র ও ফাঁদ ব্যবহার করার ক্ষমতা এতটাই নিখুঁত যে কেউ তাদের কাছে সহজে টিকে থাকতে পারে না। তাদের জীবনের মূল ভিত্তি হল সম্পূর্ণ সম্প্রদায় ভিত্তিক জীবনযাপন, যেখানে প্রতিটি সদস্যকে শিকার, জঙ্গল পরিচর্যা এবং আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের বসবাসের স্থান সাধারণত আমাজনের গভীর জঙ্গলের মধ্যে মাটি, লতাপাতা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঘর। পরিবার এবং সম্প্রদায় এখানে নিরাপদে থাকে, কিন্তু বাইরের মানুষদের জন্য এটি একেবারে বিপজ্জনক এলাকা। তারা নিজেদের এলাকা এবং পরিবারের প্রতি অত্যন্ত সংরক্ষক এবং কোনো অজ্ঞাত ব্যক্তির অনুপ্রবেশ হলে তারা শিকারী বা প্রতিদ্বন্দ্বীর মতো আচরণ করে। ইয়ানোমামি ট্রাইবের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রায় অসম্ভব, সরাসরি কাছে যাওয়ার সাহস পায় না। তাদের প্রতিরক্ষা কৌশল, আত্মরক্ষার পদ্ধতি এবং সামাজিক নিয়মগুলো এতটাই ভয়ানক যে আধুনিক বিজ্ঞানও তাদের সম্পূর্ণ বোঝার সাহস পায় না। ইয়ানোমামি ট্রাইবের জীবনধারা, শিকার পদ্ধতি এবং জঙ্গলের প্রতি নিয়ন্ত্রণ তাদেরকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও রহস্যময় উপজাতিগুলোর মধ্যে রাখে। তাদের গল্প এবং প্রতিরক্ষা কৌশল আপনাকে এক অদ্ভুত রোমাঞ্চ এবং বিস্ময়ে ভরিয়ে দেবে, যা আধুনিক সভ্যতাকে প্রায় অচিন্ত্য করার মতো মনে হয়। এবং ২ নম্বরে যে উপজাতিকে রেখেছি তাদের নাম হচ্ছে কোরোয়াই ক্যানিবাল ট্রাইব। এরা পাপুয়া নিউগিনির গভীর জঙ্গলে বাস করে এমন একটি উপজাতি যাদের নাম কোরোয়াই ট্রাইব। এই উপজাতি পৃথিবীর সবচেয়ে ভয়ানক ও রহস্যময় উপজাতিগুলোর মধ্যে অন্যতম। তারা এতটাই বিচ্ছিন্ন যে আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া তাদের জীবনযাত্রায় পৌঁছয়নি। কোরোয়াই ট্রাইবের সবচেয়ে ভয়ানক দিক হল তাদের ক্যানিবালিজম বা মানুষ খাওয়ার প্রথা। ইতিহাস জানায় যে যারা ভুলক্রমে তাদের এলাকা অতিক্রম করেছে বা উপজাতির নিয়ম ভেঙেছে, তাদেরকে তারা কখনো কখনো হত্যা করেছে এবং প্রয়োজনে তাদেরকে ক্যানিবালিজমের অংশ হিসাবে ব্যবহার করেছে। এই কারণে এই উপজাতি পুরো বিশ্বে অতি ভয়ানক হিসাবে পরিচিত। কোরোয়াই ট্রাইবের মানুষরা প্রধানত গাছের উপরে তৈরি বাসায় বসবাস করে। তারা বিশ্বাস করে যে নিচের জঙ্গলটি ভূতপ্রেত এবং শত্রুদের দ্বারা ভরা, তাই উপরের স্তরে থাকা তাদেরকে নিরাপত্তা দেয়। তাদের প্রতিদিনের জীবন শিকার, জঙ্গল থেকে খাবার সংগ্রহ এবং সম্প্রদায়ের রীতিনীতি পালনে কেটে যায়। ছোটবেলা থেকেই সন্তানদের শিকার ও আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। পুরুষরা শিকার ও প্রতিরক্ষায় দক্ষ। নারী ও শিশুদেরও নিজেদের জীবন রক্ষার কিছু ধারণা থাকে। কোরোয়াই ট্রাইবের সঙ্গে সরাসরি যোগাযোগ করা প্রায় অসম্ভব। যে কোনো অজ্ঞাত ব্যক্তি যদি তাদের এলাকা প্রবেশ করার চেষ্টা করে, তারা অত্যন্ত আগ্রাসী হয়ে ওঠে। পর্যটক বা গবেষকরা জানিয়েছেন তারা শুধুমাত্র দূর থেকে পর্যবেক্ষণ করতে পেরেছে। সরাসরি প্রবেশ করলে জীবন বিপন্ন হতে পারে। তাদের প্রতিরক্ষা কৌশল, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আক্রমণাত্মক মনোভাব এতটাই ভয়ঙ্কর যে আধুনিক বিজ্ঞানও তাদের সম্পূর্ণ বোঝার সাহস পায় না। কোরোয়াই ট্রাইবের জীবনধারা, দুর্গম এলাকা এবং প্রাচীন শিকার কৌশল তাদেরকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় উপজাতিগুলোর মধ্যে রাখে। যারা তাদের এলাকা অতিক্রম করেছে তারা প্রায়শই অনিশ্চিত এবং ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এই উপজাতির গল্প শুনলে একদিকে রোমাঞ্চ, অন্যদিকে অবিশ্বাস জন্মায়, যা আমাদের আধুনিক সভ্যতার তুলনায় একেবারেই ভিন্ন এক বাস্তবতা তুলে ধরে। এবং বন্ধুরা, আমরা ১ নম্বরে যে ভয়ানক উপজাতির নাম রেখেছি তারা হচ্ছে সেন্টিনেলিস ট্রাইব। এরা বসবাস করে আন্দামান দ্বীপপুঞ্জের গভীর নীল সমুদ্রের মাঝে ঘন জঙ্গলে ঢাকা একটি ছোট্ট দ্বীপ। সেখানে আজও বাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর উপজাতিগুলোর একটি, সেন্টিনেলিস। হাজার হাজার বছর ধরে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। আধুনিক সভ্যতার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো প্রযুক্তি নেই, নেই বাইরের বিশ্বের প্রতি বিন্দুমাত্র আগ্রহ।
কিন্তু যদি কেউ ভুল করে তাদের ভূমিতে পা রাখে তাহলে সেটি হতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল। এই উপজাতি বসবাস করে ভারতের অধীনে থাকা নর্থ সেন্টিনেল আইল্যান্ডে, যা প্রশাসনিকভাবে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসের অংশ। ভারত সরকার এই দ্বীপকে সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে, কারণ একটাই, তাদের সুরক্ষা এবং বাইরের মানুষের নিরাপত্তা। সেন্টিনেলিজ মানুষরা বাইরের কাউকে বিশ্বাস করে না। ইতিহাসে বহুবার দেখা গেছে কেউ তাদের দ্বীপের কাছে গেলেই তারা তীর ধনুক তাক করে সতর্ক করে, আর যদি অনুপ্রবেশ চলতেই থাকে তাহলে সরাসরি আক্রমণ। 2006 সালে 2 জেলে ভুল করে তাদের দ্বীপের কাছে চলে গেলে পরদিন তাদের মৃতদেহ সৈকতে পড়ে থাকতে দেখা যায়। 2018 সালে এক বিদেশি মিশনারি দ্বীপে প্রবেশের চেষ্টা করলে তাকেও হত্যা করা হয়। এই ঘটনাগুলো প্রমাণ করে তারা তাদের ভূখণ্ড রক্ষায় কোনো দ্বিধা করে না। তাদের কাছে বাইরের মানুষ মানেই সম্ভাব্য হুমকি। সেন্টিনেলিজদের জীবনযাপন পুরোপুরি প্রকৃতি নির্ভর। তারা শিকার করে, মাছ ধরে, কাঁকড়া সংগ্রহ করে এবং জঙ্গলের ফলমূল খেয়ে বেঁচে থাকে। তাদের ঘরবাড়ি খুবই সাধারণ, খোলা কাঠামোর আশ্রয়স্থল যা সহজে তৈরি ও সরানো যায়। পুরুষরা সাধারণত শিকার ও প্রতিরক্ষার দায়িত্বে থাকে, আর নারীরা খাবার সংগ্রহ ও পরিবার দেখাশোনা করে। ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয় কিভাবে তীর ছুঁড়তে হয়, কিভাবে শত্রুকে চিহ্নিত করতে হয়। তাদের সমাজে বাইরের প্রভাব একেবারেই নেই, না আধুনিক পোশাক, না ইলেকট্রনিক্স, না কোনো লিখিত ভাষার প্রমাণ। সবচেয়ে রহস্যময় বিষয় হলো আমরা তাদের ভাষা জানি না, তাদের বিশ্বাস জানি না, এমনকি তাদের সঠিক জনসংখ্যাও নিশ্চিতভাবে জানা যায়নি। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগেও তারা এক রহস্য হয়ে রয়ে গেছে। স্যাটেলাইটে তাদের দ্বীপ দেখা যায়, কিন্তু তাদের মনোজগৎ আজও অজানা, অন্ধকার আর রহস্যে ঢাকা। আর হয়তো সেই রহস্যই তাদের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, আজকে এই ভয়ানক 5 উপজাতি নিয়ে ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কোন উপজাতিকে সবচেয়ে বেশি ভয়ানক লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের এই চ্যানেলে নিয়মিত পৃথিবীর আশ্চর্য, পৃথিবীর কোনো লুকিয়ে থাকা সকল সত্য ও রহস্যময় ঘটনা নিয়ে ভিডিও বানিয়ে থাকি, এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ও তাদেরকে দেখার সুযোগ করে দিন। আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।